পাওয়া যায় লাগবো করছে ওই দিনে বিচ্ছলে গল্পতে আসছিলাম। প্রথম আমি মানে গত রমজানও হঠাৎ করে আমি আমার বাড়িতে গেছে যার ঘরে হঠাৎ করে হইতেছে যে কোনো মেয়ে আসেনি তাকে চাকরি করতে, মানে আমার আম্মারা হইতেছে। তোমার আম্মা হচ্ছে আমার একটা মেয়ে আছে স্টুডেন্ট, তখন আমি তো ভালো মানে একটা চাই, মানে আমি তো ফিল্ম যতটা ভালো না, মানে পড়ালেখা করতে অনেক খরচ লাগে। ওখান আমরা করে নিয়ে এসে আরাম করে আমি ঘুমাচ্ছিলাম তুলছে করে এখন আমার নিচে নিয়ে হইতেছে যে চাকরি দিব, মানে পরের দিন যাইতাম। পরের দিন আমি গেছি, যাওয়ার পরে আমরা আম্মা লয়ে গেছে মানে যাওয়ার পরে হইতেছে যে চাকরি দিব, যে এখানে পেমেন্টে চলা লাগবো। আমার আম্মার সামনে হইতেছে পেমেন্টে চলা লাগবো, এখানে অনেক মেয়েরাই সব মেয়েরা যারা আছে সবাই পেমেন্টই চলে। আমি চাই যে পেমেন্টে চলবো, আর আমিও বাইক আসছি, আমার হচ্ছে বাইক আসছি। পরের দিন থেকে আবার যখন আমি আরম্ভ মানে আসি অফিসে দেয়, আর পরে এখন আস্তে আস্তে যখন আইতেছি দিদি আর মানে এগুলোর মধ্যে মানে মেয়েরা দিয়ে অনেক খারাপ কাজ করা হইতেছে। রমজানের মধ্যে এইসব চলছে। দুইটা মেয়ে ছিল, একটা মেয়ের নাম নাজেরা আর একটা মেয়ের নাম মাহি, তো তারা গেছে এখন নাই। তো এরা ছিল এরাকে অনেক খারাপ কাজ করা। তো আমি এইসব দেখি পরে আমি এইসব দেখার পরে আমি পরের দিন বা যাওয়ার পরে আমি যাই না। আমার আবার কই আমি যাই না গেলে যখন আমার আমাদের কই দিলে আমি বাইরে কথা শুনি না, তাই কথা শুনি না। এখন তাই না চলে আমার তো আমি কইতে পারি না যে এগুলো চলে, এখানে আমি যাই, আমি কইতে পারতেছি না। এখন আমি যাই পরের দিনও আবার গেছি, যাওয়ার পরে এখন আমারও আমারও এখন আমি করতাম এগুলো আমি করতাম। পরে ঈদের আগের দিন দুইটা মেয়ে আইসি ভাই অফিস কালিয়া ছিল আর এই জায়গায় তো রমজান তো ওই জায়গাটা খালি, এখানে কোনো মানুষ আছে আমার বাজারে, এখন মানুষ আসছিল না, এখানে অফিসটা খালি। পরে আমার যখন মানে ঠান্ডি করতেছে আমিও খাওয়া দিয়ে কান্নাকাটি করছি, কিন্তু আমার মাপতেছে না। আমি অনেক কান্নাকাটি করছি, পরে আমার মাপতেছে না। আমি পাওয়া যায় লাগবো করছি ওই দিনে বিচ্ছলে গল্পতে আসছিলাম। আমি জানাইছিলাম আমার কাছে প্রমাণ ছিল না, আর এটা ভিডিও বইতে রাখছি, এটা আমার বই দেওয়া হয় প্রমাণ ছিল লিখে আমি করে কিছু বইতে পারছি না। বুঝতাম না, জানতাম না এই ধরনের মানে আমার কাছে এরকমটাও করতে পারছে। প্রত্যেকটা মেয়ে মোবাইল ট্রেক করে ওদের মানে পার্সোনাল বিষয় যেগুলো আছে এগুলো দেখে এইগুলোতেও আবার নিজের এইগুলোতেও ব্ল্যাকমেল করে। আমরা বিচার দিতেই পারি। আমার কাছে অতিরিক্ত প্রমাণ ছিল না, আমরা কিছু করতে পারছি না। আমার কাছে প্রমাণ আছে, কিছু আছে নিজের মুখে শিকার, অনেক ভিডিওর মধ্যে নিজের মুখেই শিকার আইছে যে এই মেয়েরা এটা করছে, এই মেয়ের এটা করছে, ভিডিওর মধ্যে শিকার আইছে। তো এটা আমরা বিচার চাই। তারপরে উনি আমাদেরকে জিজ্ঞেস না করে আমাদের ফোন ট্র্যাক করে, ঠিক করে আমাদের পার্সোনালিটি নিয়ে আমাদেরকে ব্ল্যাকমেল করে, এটা ঠিক না। এরপরে সবরে অফিস থেকে গেছে নাস্তা আনাইতো আনাইয়া আমার হয়েছে ওই কুপ্রস্তাব দিতে, আমি দাঁড়িয়ে ছিলাম দিতে সবরে আইয়া সব বার করিয়া কিতা করছে আমার করিয়া এর একটা ক্যামেরা আছে, শুধু ক্যামেরা দিয়ে ভিডিও করিয়া করার দেখো আমি ভিডিও করছি, কয় যদি তুমি আমার কথা না রাজিও আমি তো ফেসবুকে ছেড়ে দিব, তোমার মান সম্মান যাই তখন ভিডিওটা ইয়েই করাইছে বেটার তানে, ভিডিওটা ইয়েই চালাইছে চালাইছে দিয়া কইছে ইটা হইয়া হইয়া আমরা দিকে রাজি হই না, কইছি আমরা বাস্ট করে দিব ইটা কথা, ওই আমরা করছে আমরা বাস্ট করে দিব দিকা বেটা আমরা ব্ল্যাকমেল দেয়। আমি মানব অধিকারের মধ্যে একটা মামলা নিয়ে গেছিলাম নুরুলহকের অফিসও, তারপরে মামলা এটা সমাধান হয়েছে পরে আমার দাদু না 3 বছর আছে, দাদু হন কিতা আমার নাতিরা তো পড়ালেখা কম, পড়াশোনা আছে এরা দেখলে মানুষের ডরাইব, তোমরা যখন গরিব তোমরা ঘর বাড়ি বানিয়ে দিব, তারপরে কিতা করবো। আমার দাদু রাজি হয়েছিল না করে অনেক চেষ্টা করছে, কইরা মকসুদ ভাই আসুন, মকসুদ ভাই লাগাই গিয়া আমার চাকরি দিচ্ছে দিয়া বানাই দিব। এরপরে আমি প্রথম দিন গেছি করে আমার হাতে ধরতে ধরে বল নুরুল হকে বল তুমি আমার বইনের মতো না, আপন বইনের মতো, আমরা ভাই বোন, আমরা ফ্রেন্ড, আমরা হাতে ধরে কিতা করি। তারপরে আমি রাজি হয়েছি না দিচ্ছে আমার কিতা করছে সবরে বার করিয়া দোয়ার লাগাইয়া আমার নির্যাতন করছে, কইরা কিতার মধ্যে আছে ক্যামেরা আছে, ক্যামেরাতে ভিডিও করিয়া ব্ল্যাকমেল করে। আর আমারে হয় আমার লন্ডন পাঠাই করছে কিতা হবে ওই প্রবাসীরা তো নাম্বার দিয়া ফোন দিয়া রেকর্ড করছে, কইরা আমার ব্ল্যাকমেল করে। আমি ভাবছি কি লেখাপড়ার পাশাপাশি যদি একটু জব করতে পারি তাহলে অনেক ভালো হতো, এই কারণে আমি ওনার এখানে যাই চাকরির জন্য।
যাওয়ার পরে প্রথম দিন যাই, উনি আমার বলতেছে হ্যান্ডশেক করা লাগবো, চাকরি ইন্টারভিউ নাকি হ্যান্ডশেক করা লাগে, এগুলো বলতেছে ওনার সাথে ফ্রেন্ডলি সম্পর্ক করা লাগবে। তো পরে আমি বলছি না, আমি এগুলো করতে পারবো না, আপনি যদি ভালোভাবে আমার চাকরি দিতে পারেন তাহলে পরে উনি আচ্ছা ঠিক আছে, তোমার চাকরি কালকে থেকে জয়েন করবে। পরের দিন আমি আসি, এসে দেখি যে উনি মেয়েদেরকে দিয়ে হাত পাটি পায়, অন্য কোনো কাজ করে না, হাত পাটি পায়, মেয়েদেরকে নিয়ে কষ্ট নষ্ট করে। তো এই বিষয়গুলো আমার ভালো লাগে না। আমি বলি স্যার এগুলো তো ঠিক না, এগুলো তো অনৈতিক কাজ। পরে উনি বলতেছে না, সবাই আমার সাথে এখানে কাজ করতে গেলে এগুলো করতেই হবে, এভাবে বলতেছে। আমি বললাম না আমি এগুলো করলে আমি এখানে চাকরি করতে পারবো না। পরে বলছে আচ্ছা ঠিক আছে, তোমার সাথে করবো। তারপরে এই দিনে বিকেলে আরেকটা মেয়ে আসে, 15 বছরের মেয়েটার নাম। তো এই মেয়েটার সাথে উনি অনৈতিক কাজ করতেছে, এটা আমি দেখে লাইছি। দেখে এটা প্রতিবাদ করাতে উনি আমার এক ধরনের দমক দেয় আর কি এরকম। পরে উনি আমার একটু প্রস্তাব দিতেছে যে ওনার সাথে আমি চাকরি যদি করা লাগে তাহলে আমি বিভিন্ন জায়গায় যাওয়া লাগবো, তারপরে ঢাকা যায় থাকা লাগবো, তারপরে প্রস্তাব দেয়। আমি রাজি না হতে উনি বিভিন্ন রকম প্রলোভন দেয়, এমনকি বিদেশে পাঠাবে বলেও প্রলোভন দেয়, আমার অনেক বড় অঙ্কের টাকা দিব বলেও প্রলোভন দেয়। আমি রাজি হইনি। 3 দিন আসছি, 3 দিনের দিনে যখন দেখছি যে ওনার ইয়েটা ভালো না, লক্ষ্য ভালো না, বা আমার বিভিন্ন রকম প্রস্তাব দিচ্ছে, আমি রাজি না হতে উনি আমার ব্ল্যাকমেল করা শুরু করছে, এরকম একটা অবস্থা। পরে আমি এখান থেকে চলে যাই।